আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো ঈদের পরের দিন আমার বড় খালামণি আসছিল প্রায় ১.৫ বছর পর। আমি আমার খালাতো বোনের মেহেদি দিয়ে দিতেছি, ওর নাম ওয়াকিয়া। তো ওরা প্রায় ১.৫ বছর পর আসছে। ওর বড় ভাই এসএসসি দিছে, তাই এই জন্য আসা পড়েনি। ওদের বাসা গাজীপুর। ওই যে পিছনে নববী মুখ ঢেকে বসে আছে। আমি তো মেহেদি দিতে পারি না, কিন্তু আশেপাশে ওইরকম মেহেদি দেওয়ার মানুষ নেই, তাই আমি দিয়া দিতেছি কোনো রকম। তো পরের দিন আমার বড় খালামণি সবারে দাওয়াত করে খাওয়াইবো, এই জন্য রান্না বান্না করতেছে। আমরা বলছিলাম উল্টা আমরাই তাদের বাসায় দাওয়াত খাইছি। তো এই যে আমার বড় খালামণি আমার মার মতনে দেখতে প্রায়, কিন্তু আমার মার থেকে অনেক রাগী। আমার বড় খালাতো ভাই হইলো গিয়া শয়তানের সর্দার। আমার ভাই বোনের ভিতরে সবচেয়ে বেশি ফাজিল হইলো গিয়া ওই, দেখলে বোঝা যায় না। আর সবাই চিনেনি সাফওয়ানে। তো ওইদিন মেনলি ভাত ডাল রান্না ছিল, ভাতের সাথে অনেক ধরনের ভর্তা। এদিকে ভর্তার আয়োজন করতেছে, আলু ভর্তা, ভর্তা, বেগুন ভর্তা, তারপর ভর্তার জন্য পেঁয়াজ কুচি করে রাখছে, আবার কিছুটা পেঁয়াজ আর অন্য খাবারে দিব। তো সবাই হাতে হাতে মিলে কাজ করছে, তাই রান্না তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল। আরো ভর্তা আছে, ওইগুলো আগে অন্যজন বানাই আনবো। এগুলো লাগে আমার মা খালামুনি দুজনে মিলে বানাইছে। আর এদিকে চুলায় ভাত রান্নার জন্য দিছে। এটা গিয়ে আমার একটা বোনের ছেলে, আর এটা আমার একটা ভাই লাগে, আমার মামাতো ভাই। ওর একটু মাথায় সমস্যা আছে, ওর নাম রিয়াদ। এদিকে সালাম দিতাছে। এদিকে জিসানে, এই যে আকায়, এই যে নববী। এদিকে ওরা আগে খাইতে বসে পড়ছে। এই যে জুবাইরে, আমি বস্তির মতন দাঁড়ায় আছি। আমি বলছিলাম গোসল করে খাইতে আসবো, কিন্তু আমার এটা না বসাই দিয়েছে, আমি খেয়াল হয়েছি। ওই যে পিছনে আজিবে, সাফওয়ানে, আমার নানু। আগে বাচ্চারা খাইতে বসছিল, পরে বড়রা খাইছে, আমি বাচ্চাদের সাথে বসে খাই ফেলছি। এই যে হুরাইনে ভাত খাইতেছে না, তো ওই খেত বুনতাছে, কারো ধরতেও দেন, ওই একাই খাইবো। আর এই পাশে লোকে ভর্তা সব কমপ্লিট করে অনেক ধরনের ভর্তাই বানাইছিল। এটা বেগুন ভর্তা, এটা ঢেঁড়স ভর্তা, যারা বেশি ঝাল খায় তাদের জন্য কয়েকটা শুকনো মরিচ ভাজা রাখছে, আর এদিকে আলু ভর্তা। এটা যেন কিসের তরকারি বুঝে দিতেছে না, এটা কি সেটাও বুঝে দিতেছে না, এটা জানি কি ভাজি। আর এটা ডিম ভুনা। আর মেন ছিল গিয়া গরুর মাংসের তরকারি আর মুগ ডাল। তো ওইদিকে আমি দাঁড়ায় মায়ের উপর কথা কইতাছি, নিজে সবাই খাইতে বসে বসে। ওদের আগে একদল মানুষ খাইয়া উঠছে, তারপর আবার ওরা বসছে। ছোট করে আয়োজন করা হয়েছিল, ঘরের মানুষ, আশেপাশের মানুষ যারা আছে তাদের নিয়েই। আমার বড় খালামণি সবার বাইরে খাওয়াইতেছে। আর ওই যে পিছনে পিউসিটা বসলো, পিউসি টাকলা হয়ে গেছে। ওই যে হিমেল মামু ভাত খেতে বসে, আর এই যে নাজিবে ফটকা মানি লাগাই দিছে, ক্যামেরা দেখাই সাথে। এখন মায়ের খাইতে বসছে, ওই হিমেল মামু উপর থেকে নিচে বসছে। আর ওই যে কিনারে আমার একটা নানু। আলু ভর্তা, ঢেঁড়স ভর্তা, বেগুন ভর্তা। আর মায়ের খাওয়ার সময় জানি কোথেক থেকে শুটকি ভর্তা আর লগিয়া লতা ভর্তা এসে বসে, আমি জানি না। আমি খাওয়ার সময় ভর্তা দুটা পাই নাই, বলে ভিডিও এডিট করার সময় দেখছি মায়ের আরো দুটা ভর্তা পাইছিল। আর এই যে বাবাই, মা ভর্তা দিয়া খায়, তারপর তরকারি নিছে, এদিকে গরুর গোস্তের তরকারি, আর জানি কি দেখাইতেছে আমি জানি না, ডাল নিছে। তো সারাদিন যেমন খাইতে খাইতে কাজ করতে করতে গেছে গা। তো রাত্রের বেলা মাঠে ওনারা সবাই মজা করছে, টিকটক ভিডিও বানাইছে। দুই কিনারে যেই মহিলা দুটো হইলো আমার মামি, আর মাঝখানে সবগুলা এরা সব বোন, ওই যে আমার বড় খালামুনি, তারপর মাঝখানে মায়, প্রথমে হুরাইনের আম্মু, তারপর আমার আরেকটা আন্টি। এমন ওরা অনেক ছবি তুলছে, মজা করছে, আমরা ভিডিও করে দিছি। এই যে হেরা এদিকে ছবি তুলতেছে। আমার বড় খালামুনির প্ল্যানিং আছিল পরের দিন সকালে যাওয়ার, কিন্তু হঠাৎ করে ওই দিন রাত্রেই কইছে যাইবো গা। তো সবাই আরো মজা করতো, কিন্তু বড় খালা মনে চলে যাবে এটা শুনে সবার মন খারাপ হয়ে গেছে, পরে আর মজা করতে পারে নাই। তো বলতে না বলতে গাড়ি এসে পড়ছে, সবাই প্যাকিং করতেছে। মানে বড় খালা মনে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে গেছে। আমি এক্সপেক্ট করি এত তাড়াতাড়ি যাবো, আমরা জানতাম পরের দিন সকালে যাবো। তো দিন সারা রাত সবার মজা করার প্ল্যান আছিল। নববী আয়মানে সবাই কান্তাছে। আর জিসান এদিকে পোলাপেন গো যাইতেছে, আর কিছুই না। সরি, জিসান, জুবাইর।
এই যে স্নেহা আপু, যে আইমানে ওই যে নববী কান্তাছে, চা খায় সবাই ওরা আদর করতেছে, মানে ওই যখন শুনছে চলে যাবো তখন থেকে কান্নাকাটি শুরু হয়েছে, ওরা কান্নাকাটি থেকে সবাই কাঁদতেছে, এদিকে মেহেরি মায়ও কান্না করতেছে। ওই যে আমার ভাই, ওর তো পুরো মাথা গরম, ওই যাইবো না। তারপর কইছে জামু আর জীবন না নারায়ণগঞ্জ, ওদের বাসায় গাজীপুর। 5 মিনিটের ভিতর সব প্যাকিং করে ওরা রওনা দিয়ে দিতেছে। এদিকে নব কান্দতেছে দেখা ভাই আদর করতেছে ওরে। নববী একাই যাওয়ার পরের দিনও কাঁদছে, মানে সচরাচর ওরা দিকে খেলার মানুষ নাই, একা আসছে অনেকদিন পর, প্রায় 1.5 বছর পর। দুই বোন এক হয়েছে, খেলছে সারাদিন, আমার মাথা গরম করছে। যাই হোক কাকাও কান্দতেছে, একটু পর পর এসে নববী থাক কাইন্দো না। মাঝখান দুই চেতা গেছে, ওই যে এই মুহূর্তে কি তোমার ভিডিও করা লাগবো? আর মায়ের কথা আমিও নাকি কান্দাছি, আসলে আমি কান্দি নাই, আমি কি বললা পাইন। পিছনে লুৎফানানু সব হাসতাছে গাড়ি দেখা। এটা আমার একটা মামা, মামা আসছিল ওদিন বেড়াইতে, মামা চলে যেতেছে। আমার একটা মামা তো ভাই, পিছনে একটা মামা তো বোন। আর জুবাই পোলাপেন একটু পর পর কান্তাছে ওর বোনের কুলে নিয়া। এই যে স্নেহা পয়রা, এটা আমার নানি অ্যালপেন নিবে। পিউসি আর আকায় গলাগলি করে কান্তাছে, আর এদিকে আমার আন্টি আর ভাই গুলোকে ছবি তুলতেছে। মাঝখানটা আইমানে গেছে, এটা আইমানের বাবা পরে দিছে, আগে আমরা ভাই বোনেরা ছবি তুললা লই, সব দিছে হাইসা। এদিকে আমার মামাতো ভাই সবাই কান্নাকাটি দেখে ওই উঠে না বুঝা কান্দা শুরু করে দিছে। ওরা আর থাকলে আরো মজা হইতো, আরো ভিডিও হয়তো পাইতেন। ওরা ইমার্জেন্সি চলে গেছে, আমার পাপার অফিস আছিল, এর জন্য থাকতে পারে নাই। প্যাকিং কমপ্লিট, এখন ওনারা যাওয়ার জন্য রওনা দিব। সবার থেকে বিদায় নিতেছে, এই মুহূর্তে সবাই কিনতে দিছে, যেহেতু রাত্রে যাবো তাই জামা বদলার নাই, গাড়ি দিতে চলে যাবো, কেউ তার জামা থাকতে দেবো না। তো যে জামা পরা ছিল ওই জামা পরে রওনা হইতাছে। আমার খালামণি সবাই বলতেছে যাইতে দোয়া করতে। আবার আস্তে আস্তে প্রায় 1-1.5 বছর পর খালামণি অনেক দেরিতে আসে, তো ভাই এদিকে গাড়িতে উঠে যেতেছে। আর সাফওয়ান অনেক লেগা, সাফওয়ানরা সিদ্ধান্ত আদর করে দিল। আমাদের এদিকে খেলার মানুষ নাই, আমরা পড়ার প্রেসারে থাকি, আর এমনি ঈদের মধ্যে বন্ধ পেলে তখন একটু মজা করা হয়। যদি ওরা আজকে রাতটা ওদিন রাতটা থাকতো তাহলে আরো মজা হইতো, সারা রাত্রি সবাই সজাগ থাকতো, মজা করতো। তো এদিকে সব বিদায় দিল, এখন গাড়ি ছেড়া দিব। আর নববী প্রায় এর পরের দিন একদিন লাগাই কান্না করছে, জাকাপ আবার কবে আসবো। তো গাড়ি ছেড়া দিছে এদিকে, আর নববী আরো বেশি কান্দাছে। তো আর কি, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, নববীর কান্দার মধ্যে দিয়ে ভিডিও শেষ করি। আল্লাহ হাফেজ।